কি বেরিয়ে গেছে অনেক, আর কিছু বলবো না। কিছু কথা বলি একটু ভক্তদের, মাইক চলছে আমি শুনতে পাওয়া যাবে না হয়তো। তোমরা সবাই জানো মন্দির নিয়ে প্রচুর লড়াই করছি। কালকে আমাদের বারবার হ্যারাসমেন্ট করা হচ্ছে যে দেবতার জায়গায় নাকি মন্দির করতে দেবে না। ঠিক আছে, কেন করতে দেবে না? এখানে প্রথম দিনই যখন মাকে নিয়ে এসে বসি সেখানে বলা হয়েছিল মন্দির ভেঙে ঘুরিয়ে দেবো, তা ভাঙতে এসে মানে মাকে এইভাবে অত্যাচার করতে এসেছিলেন, সেখানে সেই দিনকে 10,500 ভক্ত প্রতিবাদ করেছিল। সেদিনকে ভক্তদের উপরে হেরে গিয়ে তাই মন্দিরকে আজ ওরা বলেছে একটু ইস্যু খুঁজে পাই তাহলে আবার ভাঙচুর করবে। আমি জানি মন্দির নিয়ে প্রচন্ড টেনশনে আছি, কিন্তু মাকে নিয়ে টানা হেজরা হচ্ছে, মাকে নিয়ে নাকি এখানে সেখানে সরিয়ে দেওয়ার প্ল্যানিং হচ্ছে। আপনারা সবাই জানেন, কারণ আমি মায়ের পরে সবকিছু ছেড়ে দিয়েছি। মা তুমি যদি চাও তার কাছে গিয়ে থাকবো, তুমি থাকতে পারো, কোনো অসুবিধা নেই, এটা আমরা সবাই জানি। আমি কি মাকে ছাড়া অন্ধকার? মা আমাকে ছাড়া অন্ধকার। কারণ সবাই আপনারা জানেন কৃষ্ণকালী মায়ের মা কার জন্য চিনেছেন, কার জন্য জয় কৃষ্ণকালী মায়ের জয় চিনেছেন সবাই আপনারা জেনে গেছেন, যে সবাই জেনে গেছেন। যেমন আমরা তারাপীঠে বড় মাকে চিনেছি বড় মায়ের জন্য, আর আমরা চিনেছি দক্ষিণেশ্বরে বাবাকে আমি চিনেছি পরমহংস দেবের জন্য, বাবা কাপার জন্য। তাই কৃষ্ণকালী মামারা এসছো এবং এটা আমার পাগল ছেলে, ঠিক আছে, আমার খাবা ছেলে, আমার পাগল ছেলে। কালকে ফোন করেছিলাম, মন খারাপ করছিল কদিন, আমি ফোন করলাম, কালকে ফোন ধরেছে যারা সুইচ অফ ছিল। আর কিছু বলুন, আমার মা তুমি এসছো, যেটা মন্দির নিয়ে ভাঙা, এদিকে নিয়ে এসো। মন্দির নিয়ে ভাঙা নিয়ে আমরা সবাই জানেন মন্দিরটা ভাঙার প্ল্যানিং চলছে এবং চলে যাচ্ছে, করে যাচ্ছে। আমি জানি না কেন এরা করছে, কিছুই নয়। শোনো, মা যেখানে বসা সেখানে ঠিক বসবে, যেখানে মন্দির সেখানে মন্দির হবে। কেউ যদি প্ল্যানিং করে যে আমি ইয়েকে নিয়ে চলে যাব, মাকে নিয়ে চলে যাব, তাহলে মা যদি চায় তো যাবে, মা যদি চায় তাহলে যাবে। আর কিছু আমি বলবো না, আমার শরীর খুবই খারাপ, আমরা সবাই জানেন, খুব লড়ছি। কালকে আবার একদিনে ডেকেছিল, আমরা গিয়েছিলাম। এক হচ্ছে এই যে নেটটা দিয়েছি, যারা ফেক ভিডিও করে তারা নাকি বড় বড় অনেক কথা বলছে। আরে ভালো কাজ তো হলো, একটা স্কুলটাকে নেট দিয়ে 1,80,000 টাকা খরচা করে নেট দিয়ে কিনলাম, তাদের বানান মায়েদের, কিছু মায়েদের বাচ্চাদের স্টুডেন্টদের যাতে সেফটি থাকে, তারা ভালো কাজ করে দিয়ে গেল। আরে মন্দির এখানে নাই বা হোক, যেখানেই হোক বা এখানেই হোক না কেন, ভালো কাজ তো করলাম। তারা অনেক বড় বড় লেকচার দেয়, ফেক ভিডিও করে, কত দুস্থ অনাথ আছে, কত টাকা দিয়ে দান করেছে তারা। আমরা নিজের চোখে দেখেছেন, আমি গেছি সেখানে, কত বড় বড় পার্টি নেতা মন্ত্রী গেছেন, দেশটা পুরো শেষ হয়ে গেল। পশ্চিমবঙ্গ তো শেষ হয়ে গেল, কত ছেলে মেয়ে চালিয়ে গেছে। হ্যাঁ, কত আজকে কৃষ্ণকালী মায়ের কত কোটি টাকা বিচার করছে, তাদের কাছে কত কোটি টাকা ছিল বেরিয়েছে। হ্যাঁ, তাদের কাছে কৃষ্ণকালী মায়ের পিছনে না পড়ে যদি এইগুলো পিছনে পড়ে থাকেন, অনেক কাজ হবে। যদি তোলাবাজদের আস্তে আস্তে শেষ করতে শুরু করে তাহলে পশ্চিম বাংলা আবার বেঁচে উঠবে, নাহলে তোলাবাজদের জন্য অস্থির। আমিও কালকে এক মা, নপুর মা বলে, তিনিও যে কথা সেম বলেছেন, আমার সাথে সেই হয়েছে। কারণ এখন বাড়িতে সবাই চুপ করো, এখন বাড়িতে বাড়িতে তোলাবাজ, চাঁদা নিজের খেয়াল খুশি মতো চাঁদা তোলেন, বলো ওই বাড়ি দিয়েছে না হলে তোমাকে চট থাপ্পড়, চাঁদা যা লিখবে আপনাকে তাই দিতে হবে। তাই বুঝি মগের মূল্য। আমি পুজোয় ক টাকা চাঁদা দেবো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি 500 টাকা দেবো না, 5 টাকা দেবো না, আমি দেবো না আমার। এখন তো চারিধারে তোলাবাজ, পুজোর নামে চাঁদা তুলে তোলাবাজ, কথাগুলো বাস্তব সত্যি কথা। আমি জানি না কাদের গায়ে লাগবে বা লাগবে না, আমি জানি এখানে ভক্তরা সবাই আমাকে ভালোবাসেন, কিন্তু আজকে মায়ের মন্দির হতে দিচ্ছেন তার কারণ তোলাবাজ। এখানেও মায়ের মন্দিরে তোলাবাজ, কোথায় পুজোর চাঁদা সেখানে তোলাবাজ, না দিলি চট থাপ্পড়। হ্যাঁ, পশ্চিমবাংলাটাকে পুরো শেষ করে দিয়েছে, পুরো শেষ করে দিয়েছে পশ্চিমবাংলা। আজকে শেষ, মেয়েদের কোনো সিকিউরিটি নেই, দিন দুপুরে ধর্ষণ, দিন দুপুরে খুন, কি সিকিউরিটি আছে মেয়েদের? তাই আমি মন্দির নিয়ে খুব লড়ছি। ভক্তদের আমি বলবো যে সৎ পথে থাকবেন, সৎ কর্ম করবেন, দেখবেন আজকে না হলো 5 বছর পর আমরা পুণ্যের ফল পাবে। যে যেমন পাপ করবে
আমাদের ভোগ করতেই হবে। যে যেমন পাপ করবে, পাপ কর্ম, পাপের কর্ম পাপের ফল আমি ভোগ করবই। তাই যে যেমন করবে, আজকে না হলে 10 বছর পর হলো তাদের ঠিক ভগবান শাস্তি দেবেন। তাই আজকে যে ঝড়, যে ঝাপটা, যে আমি আজকে বহন করছি, একা লড়ছি, আর আমি জানি আমার সাথে ভক্তরা আছে। আমি যেখানে মন্দির বন্ধ গেলে ভক্তরা রক্তপাত ঘটে, সেই দিন করেছিল 10,500, সেই দিনে এসেছিল। যখন মাকে প্রথম নিয়ে এসেছিলাম, খবর পেয়ে তারা সবার সঙ্গে সবার লিঙ্ক আছে, সবার সঙ্গে সবার লিঙ্ক আছে, সব খবর যায়। কৃষ্ণকালী মায়ের কোটি টাকা আছে না 10 কোটি আছে, সেটা মায়ের ব্যাপার। ভক্তরা দান করেছে মায়ের মন্দিরের জন্য, তোলাবাজকে পেট ভরার জন্য নয়। দিনের পর দিন তোলাবাজ বেড়ে গেছে, তাদের খাবার জিভের পর জিভ বেড়ে যাচ্ছে, দিনের পর দিন হাত লম্বা হয়ে যাচ্ছে। তাই কিছু কিছু কাজ, ভালো কাজ করে যাচ্ছি। তাই একটা নেট সুন্দরভাবে করিয়ে দিয়েছি, স্কুলটাকে ঘিরিয়ে দিয়েছি, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, দুর্ঘটনা না হয়। অনেক ভালো কাজ আমি করব এবং করে যাচ্ছি। আর কিছু বলবো না। ভক্তদের আমার শরীর খুবই খারাপ, আপনারা জানেন। কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, এই নিয়ে লড়াই চলছে, মন্দির নিয়ে। ওনারা বলছেন দেবত্ব জায়গায় মন্দির হয় না। আমি ওনাদের বলছি লিখিত দিন, লিখিত, যে দেবত্ব জায়গায় মন্দির হবে না। লাখো লাখো সন্তান ঘিরাও করে দেবে, সেই জন্য ঘিরাও করছিল, আবার করবে। নয় রক্তগঙ্গা বইবে, আর না হলে মন্দির হবে, দুটোর মধ্যে একটা হবে। আমি পুরো মায়ের চরণে নিজেকে সঁপে দিয়েছি। যদি মন্দিরের জন্য আমাকে মরতে হয়, আমি তাও মরতে রাজি আছি, আমার কোনো ভয় নাই, আমি ভয় করি না। ভেবেন না যে রুগা একটা শরীরটা আমার, কিন্তু মনের পাওয়ার খুব, আমি লড়েছি। বলছি দু জায়গায় নাকি কালকে বিডিও অফিসে ওনারা গিয়েছিলেন, বড় বড় স্যাররা গিয়েছিলেন, দু জায়গায় না, অবশ্যই বলবো, বলেছে 2 জায়গায় আপনারা মার খেয়েছেন। তার কারণ মারটা কে করেছিল? ভক্তদের ভিড় হচ্ছিল বলে, গরম জল ছিল ভক্তদের গায়ে, সেটা খোঁজ রেখেছিল। কুকুরের মতো, বিড়ালের মতো ভক্তদের গায়ে গরম জল ছিল, টয়লেট ছিল। তখন তো কই বড় বড় কেউ তো এলো না। আর এখন কৃষ্ণকালী মায়ের পিছনে পড়ে আছে। আবার বলছে এখানে মন্দির হলে অনেক কিছু ঝড় ঝাপটা হবে, আমাদের বইতে হবে। বেশ চাকরির সিটটায় বসে বসে টাকা পাচ্ছিল, জনতা মরছিল। একটা মেয়ে ধর্ষণ হলে বসে বসে চেয়ারে বসবে, গরিব মা বাবা পায়ে হাতে ধরবে, তারপর তারা আইএস করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে। কি সবকিছু শেষ হয়ে যাওয়ার পর লাস্টে পুলিশকে হাজির হয়। আর সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য তারা আগেই আসে, পশ্চিম বাংলাটাকে শেষ করে দিয়েছে। এত ছেলে মেয়ে চাকরি গেছে, ঠিক কই পেতাম আমি অন ওপেন অন ক্যামেরায় আমি বলবো, অন লাইভে আমি বলবো, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ঝুলতে ঝুলতে তবে তারা যায়। এটা বাস্তব সত্যি কথা, আমি সত্যি কথা বলবো। যদি আমাকে মরতে হয় আমি মরবো, নয় মরবো, নয় মায়ের মন্দির করবো। আজকে কৃষ্ণকালী মায়ের প্রতি ওদের লজ্জাও করে না। হ্যাঁ, ওরা কোথায় সাপোর্ট দিয়ে কোথায় মন্দিরটা করবে, তার জায়গায় মন্দিরটা ভাঙার জন্য আসছে 10 বার। ওদের লজ্জা করে না। ওদের বাড়িতে মা বোন কেউ নেই তো, ওদের ওই করেই চলে। কিন্তু জানে না গোবিন্দ শেষ, ওস্তাদের মার শেষ রাতে হবে, শেষ রাতে হবে। সেদিন একটা ভক্ত এসে বলেছিলেন, ভক্ত মা 10,500, বলছে ও তাই বুঝি স্কুল পাস না করলেও পাস হয়ে যায়, গাড়ি ধরছেন গেছে কি 500 টাকা ঘুরে দিচ্ছে, পাস হয়ে যাচ্ছে লাইসেন্স না থাকা সত্ত্বেও। বেআইনি অনেক কাজ হয়। দেবত্ব জায়গায় বড় বড় ফ্ল্যাট হয়েছে, বড় বড় বাড়ি হয়েছে, অনেক বেআইন হয়, সেইগুলো ধরতে পারার ক্ষমতা নেই। যেখানে লাখো লাখো কোটি কোটি মানুষের আজকে মঙ্গল হচ্ছে, তাদের কাছে 10 টাকা 11 টাকা দক্ষিণা না দিয়েও যে মঙ্গল হচ্ছে, তাই জন্য তোমরা বারবার আঘাত আনতে এসেছো, তাই জন্য বারবার তোমরা আঘাত আনতে এসেছো। আমি জানি এটাই হচ্ছে নীতি। কলিযুগ শেষের পর্যায়ে শেষ হয়েই এসেছে, ধ্বংস হবেই হবে। দৌড়তে দৌড়তে মারবেন গোবিন্দ, অত সস্তা নেই, চপ করে মারবে না, আষ্টে পৃষ্ঠে ঘা হতে হতে মরবে। আর সবার মুখে কৃষ্ণের নাম বলি, তবেই তারা উদ্ধার হবে। আমি জানি কলিযুগ। আজকে আমি একটা একা মেয়ে, ক্ষমতার বল নেই, অর্থের বল নেই, 3 বার এই নিয়ে 3 বার মন্দিরটাকে ভাঙছে। আগেও 2 বার ভেঙেছে, এখানেও সেম। তোলাবাজ তোলাবাজ তোলাবাজ। ভক্তরা দান করবে, আর আমি তোলাবাজদের দান করব, তোলাবাজদের পেট ভরাবো ওই মদ মাংস খেতে? অত সস্তা নয়, নয় থেমে যাবে, আর নাহলে মন্দির হবে। আমি 1 টাকা তাদের আমি দেবো না, আমি বলেছি।
দেব না। সবের শেষে পুলিশ যায়, কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির ভাঙার জন্য সবের আগে পুলিশ এসছে। আমরা ঝড়ক, আপনি একটা লিখিত দিলেন, ওখান থেকে ওই স্যারের কাছে যান, ওখান থেকে সেই স্যারের কাছে যান, ওখান থেকে উনি কমপ্লেন নেয়, এটা আমি দেখি না। একটা মেয়ে ধর্ষণ হয়ে তখন মরে গেল অলরেডি, তারপরে পুলিশের কাছে খবর যায়। কথাগুলো মিলিয়ে দেখুন ঠিক বলছি না ঠিক বলছি। এত ছেলে মেয়ের চাকরি গেছে, দিতে পারবে? ফেরত দিতে পারবে? আমি জানি পারবে না। আজকে যাদের কোটি কোটি টাকা নেই, চিকিৎসা করার ক্ষমতা নেই, তারা আজকে মায়ের দরজায় এসছেন পালাবে। আজকে তো বড় উকিল আসছে, বিশেষ করে মা এই 12টার সময় পৌঁছাবে। তাই মা বলেছেন তুমি কারো কাছে যাবে না, ভগবানের কাছে সবাইকে মাথা নত হতে হবে। সবাইকে, সে যত বড়ই হোক না কেন, তাদের সবাইকে মাথা নত হবে। আর আমি কিচ্ছু বলবো না। বলো ভক্ত দেখি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা তুমি এভাবেই তোমার ভক্তদের, তোমার সন্তানদের তুমি সুস্থ রাখো, ভালো রাখো, সব বিপদ থেকে তুমি রক্ষা করো। তুমি তো দয়াময়ী, তুমি করুণাময়ী মা, তো সবাইরে তুমি ভালো রাখো, সুস্থ রাখো।